একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেব না কোনোভাবেই। এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এখন প্রোগ্রামটা হওয়া যাবে না। আমরা যখন আমি কিছু কথা বলার ইচ্ছা ছিল না, শুধুমাত্র আপনারা যাতে জানেন, আপনারা যারা আসছেন তারা যাতে বুঝতে পারেন প্রোগ্রামটা এমনি এমনি হয় নাই, বা এখানে কি কি চ্যালেঞ্জ ছিল একটু জানবার জন্য কিছু শেয়ার করে আমি শেষ করবো আমার বক্তব্য। আপনারা জানেন ডাকসুর পক্ষ থেকে এর আগে আমাদের একটা আইসিটি মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ছিল, একটা এমইউ ছিল, যেটা আমাদের প্ল্যান ছিল যে 5-6 মাসের মধ্যেই প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব হবে এবং শিক্ষার্থীরা সেখানে ট্রেনিং পাবে, শিক্ষার্থীরা উপকৃত হবে। এই ছিল আমাদের প্ল্যান। কিন্তু বর্তমান পরিবেশ চেঞ্জ হওয়ার পরে, অর্থাৎ ফেব্রুয়ারির পরে আমরা দেখি সেই প্রজেক্টটি আর চলমান নয়, সেটি ক্যান্সেল। আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার এই প্রোগ্রামটা তো কম্পিউটার ল্যাব তো 18টা হলে যাবার কথা, এটি তো আমাদের অফিসে যাবে না, ডাকসুর অফিসে যাবে না, আমরা বাড়ি নিয়ে যাব না, শিবিরের অফিসে যাবে না, তাহলে এটা ক্যান্সেল হলো কেন? বলছেন যে আমরা জানি না, কিচ্ছু করার নাই, এটা এভাবে চলবে। ঠিক এই প্রোগ্রামটি প্ল্যান যখন আমরা করেছি তখন আমরা ভাবছিলাম সবকিছু ঠিকঠাক হবে। একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেব না কোনোভাবেই। এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এখন প্রোগ্রামটা হওয়া যাবে না। এই হচ্ছে মানে অবস্থা। এবং এই প্রোগ্রাম না হওয়ার জন্য যা যা করতে হয় দুই একটা পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম ফোন দিয়ে যে আপনি যেটা করছেন প্রোগ্রামটা তো আমাদের জন্য করছি না, এখন ডাকসুর 28 জনের কেউ চাকরি নেবে না। আমি ড্যাম শিওর, এটা গ্যারান্টি দিতে পারবো, ডাকসুর সম্পাদক এবং সদস্যদের মধ্য থেকে 28 জন যে নির্বাচিত করতে দিয়ে একজনও এখানে চাকরি নেবে না। তাহলে কেন এটা বাধা দিচ্ছেন? বললেন যে বাবা কিচ্ছু করার নাই। তারপরে সেম ভাবে সরকারের পক্ষ থেকে আজকে এখানে একজন মন্ত্রী আসবার কথা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসেন নাই। এই প্রোগ্রামটা যেমন করে না হওয়ার জন্য যা যা করা হয়েছিল সবটাই চেষ্টা করা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়েছে। আমি এটার জন্য ধন্যবাদ জানাবো চাইনিজ এম্বাসি।